আমার খবর। 21শে জুলাইকে সামনে রেখে আগামী 29শে জুন বোলপুরে পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠক এবং 12ই জুলাই সিউড়িতে পুনরায় কোর কমিটির বৈঠক বসবে, জানান বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠকে বিধায়ক, সাংসদ, অঞ্চল প্রধান, পৌরসভা চেয়ারম্যান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি সবাই উপস্থিত থাকবেন। মূলত 21শে জুলাই কলকাতায় আমাদের সভাকে কেন্দ্র করে আলোচনা হবে। 12ই জুলাই সিউড়ির কোর কমিটির বৈঠকে সকলের কাছ থেকে তার রিপোর্ট বা ফিডব্যাক নেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারবো জেলা থেকে ঠিক কতজন লোক 21শে জুলাই সভায় যাবে। বলে রাখি, কয়েকজন সদস্যের অসুবিধার কথা মাথায় রেখে 25শে জুনের বৈঠককে পরিবর্তন করে 29শে জুন করা হয়েছে। বৈঠক খুব সৌহার্দ্যপূর্ণভাবেই হয়েছে। কোর কমিটির আজকে যে মিটিং, সেই মিটিং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুব সুন্দরভাবে সুসংগঠিতভাবে আজকে কোর কমিটির সভা হয়েছে। এবং আজকে সভায় যেটা সিদ্ধান্ত, প্রথমে বলি যে আমাদের 29/6/2025 তারিখে 29শে জুন আপনার জেলা কমিটির পূর্ণাঙ্গ সভাটা হবে। পূর্ণাঙ্গ জেলা কমিটির সভা হবে। তাতে এমএলএ থাকবেন, এমপি থাকবেন, অঞ্চল সভাপতি থাকবেন, ব্লক সভাপতি থাকবেন, প্রধান থাকবেন, উপপ্রধান থাকবেন, মানে সর্বস্তরের চেয়ারম্যান থাকবেন। মানে 25 তারিখটা চেঞ্জ করে এটা কি 29 তারিখ হলো। 25 তারিখটা হবে, 25 তারিখটা হবে না, তার পরিবর্তে 29 তারিখ হবে। 25 তারিখ আমাদের 2-3 জন মেম্বারের অসুবিধা আছে, সেজন্য আমরা ওই ডেটটা চেঞ্জ করে 29 তারিখ করব। আর 12/7/2025 শনিবার সিউড়িতে বেলা 3টের সময় কোর কমিটি আবার বৈঠক বসবে। সেটা কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিভিন্ন সাব ডিভিশনে ঘুরে ঘুরে সভা করার কথা হয়েছে। সেই মতোই আমরা আগামী 12/7/25 শনিবার সিউড়িতে বেলা 3টের সময় এই কোর কমিটির সভা আবার বসবে। আগে যেরকমভাবে চলছিল সেটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন যে সেটা অনেকখানি কমে গেছে। এবং আপনারা দেখেছেন যে ফেসবুক, এই সমস্ত বিভিন্ন জন, আমি আপনাকে খুব ভালোবাসি সেটাই লিখে দিলাম। হ্যাঁ, কিন্তু তাতে যদি তিনি ভালোবাসতে পারেন এবং তিনি লিখতে পারেন, তাতে কোনো আপত্তি তো নাই। কিন্তু ব্যাপার হচ্ছে যেটাতে বিভাজন সৃষ্টি করবে এমন কিন্তু কোনো লেখা আমরা বরদাস্ত করব না। আবারও বলছি যে সেই ধরনের কোথাও কোনো লেখা পেলে আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা করব। না, পাইনি। আমি আপনাকে আবার বলছি, ব্যক্তি পছন্দটা আলাদা, ব্যক্তি পছন্দটা আলাদা, আর দলের বিভাজন সৃষ্টিকারী কোনো মন্তব্য সেটা নিশ্চয়ই কঠোরভাবে দমন করা। জেলা সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ বলেন, নানুরের শহীদ বেদির সংস্কার নিয়ে আমার বক্তব্য আমি কোর কমিটির কাছে তুলে ধরেছিলাম। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে নানুরে 11 জন ক্ষেতমজুর শহীদের পাশাপাশি আরও অন্যান্য শহীদদের নাম সংযুক্ত করা হবে। সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে। যখন বীরভূম জেলা কোর কমিটি বসেছে এবং সকল সদস্যরা উপস্থিত ছিলেন এখানে, আর যেহেতু এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়, তাই সে বিষয় নিয়ে বহিঃপ্রকাশ করব না। তবে আমি বিগত দিনে আপনাকে বলেছিলাম, নানুরের যে শহীদ মঞ্চ তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সেখানেও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে নানুরের 11 জন ক্ষেতমজুরের সঙ্গে সঙ্গে নানুরের যারা শহীদ হয়েছে তাদের পাশে তাদের নামগুলো রাখা হবে। সাহিত্যের ব্লক সভাপতি আপনাকে নিয়ে মন্তব্য করেছে, সেই বিষয়গুলো জানালেন আজকের কোর কমিটিতে? দেখুন, এখানে কোর কমিটির মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো দলীয় আভ্যন্তরীণ বিষয়। সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি না। কিন্তু যে বিষয়গুলো আলোচনা হয়েছে সকল বিষয়ে আমরা সর্বসম্মতিক্রমে একমত প্রকাশ করেছি এবং বীরভূম জেলা আগামী দিনে সকলে একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব আমাদের বীরভূম জেলা কোর কমিটি চেয়ারপারসন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে।
নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।